সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো সন্দেশখালীতে ইডির ওপর হামলার পর লুকআউট নোটিশ জারি হলো শেখ শাহজাহানের পরিবারের সদস্যদের নামেও। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে সার্কুলার ইডি দেশের সবকটি বিমানবন্দরে সার্কুলার পাঠানো হয়েছে। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। গতকাল যেভাবে তাণ্ডব চলেছে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। 1.5 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য গতকালকে তাণ্ডবের ঘটনায়। আর এদিকে সন্দেশখালীতে ইডির ওপর হামলার পর লুকআউট নোটিশ জারি হয়েছে। শেখ শাহজাহানের পরিবারের সদস্যদের নামেও লুকআউট নোটিশ জারি ইডির। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে সার্কুলার ইডির। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কোথায় রয়েছে শেখ শাহজাহান এবং ইডি জানিয়ে দিল যে সর্বত্র লুকআউট নোটিশ জারি করলো ইডি? একদম, এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ শাহজাহান কোথায় রয়েছে এবং ইডি সূত্রের খবর গতকালের ঘটনার পর গতকাল রাতে তারা একটি রিপোর্ট দিল্লিতে পাঠান এবং দিল্লির অফিসের গ্রিন সিগন্যাল পাওয়ার পর লুকআউট নোটিশ, লুকআউট সার্কুলার যাকে এলওসি বলা হয়, সেটা কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ ইডির দপ্তর থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়ে শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যদের নামে এলওসি সার্কুলার ইস্যু করা হয়েছে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে বলা হয়েছে যে দেশে যে কোনো এয়ারপোর্টে শেখ শাহজাহান বা তার পরিবারের সদস্যরা নাম দিয়ে একটা লিস্ট পাঠানো হয়েছে। তারা গেলে সঙ্গে সঙ্গে ইডি তদন্তকারী অফিসারদের জানাতে হবে। অর্থাৎ এখানে ইডি অফিসাররা মনে করছেন যে শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যেতে পারে। তুমি জানো, এর আগেও কিন্তু একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করার কথা আমরা শুনেছি। কিন্তু গতকালের যে ঘটনা, সন্দেশখালীতে যেভাবে ইডি অফিসারদের উপরে হামলা চালানো হলেও তাদের মোবাইল ফোন, ল্যাপটপ, সিক্রেট ডকুমেন্টস ছিনতাই করা হলো, ইডির অভিযোগ। তারপরে আজকে যখন কোর্টে এই মামলার শুনানি চলছিল, একই কথা কিন্তু ইডির আইনজীবী তরফে বলা হয় যে আমাদের অফিসার তদন্ত করতে গেছিলেন এবং বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছে, ভেতর থেকে লক এবং ভেতর থেকে ফোন করে মব ডাকা হলো। 15 মিনিটের মধ্যে বাসে করে, ট্রাকে করে মব চলে আসলো এবং তাদের উপরে অ্যাটাক করা হলো। এই ঘটনার পরেই একদিকে যেমন রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠানো হলো, অন্যদিকে পুলিশ সুপারকে চিঠি পাঠানো হলো এবং এখন যেটা ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যদের নামে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে, অর্থাৎ যেটা প্রসিজিওর হয়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেশের সমস্ত এয়ারপোর্টকে মেল করে সেই কপি পাঠিয়ে দেওয়া হয় এবং শেখ শাহজাহান বা তার পরিবারের সদস্যরা যে কোনো এয়ারপোর্টে গেলে সঙ্গে সঙ্গে তাদের সেখানে ইন্টারসেপ্ট করা হবে এবং নিয়ম বলছে সঙ্গে সঙ্গে তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। অর্থাৎ গতকালের ঘটনার পর ইডির নজরে কিন্তু শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যরা যেহেতু বিদেশে পালিয়ে যেতে পারেন, তাই কিন্তু লুকআউট সার্কুলার কিন্তু জারি করা হয়েছে, যাতে তারা কিন্তু এই দেশ ছেড়ে আকাশ পথে তারা বিদেশে না পালিয়ে যেতে পারেন। তাই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। এবং ইডি আধিকারিকদের প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, এমন কি সেই বাড়ির ভেতরে লোকানো ছিল, কি তথ্য গোপন করার জন্য গতকাল এই ধরনের ঘটনা ঘটানো হলো?